সাইয়েদনা আবু বকর বলে, আবু জেহেল, আল্লাহ নবীকে চাবি দেস নাই, কিন্তু তুই শুনে রাখ তোর সময় আর বেশি দিন নাই। সুবহানাল্লাহ বলে। আবু জেহেলকে আবু বকর এমনি বলতেছেন, কি শুনেছেন মুহাম্মদের কাছে? মুহাম্মদে নতুন নতুন কথা বলে আর সেগুলা শুনলেন না লাফান। সাইয়েদনা আবু বকর বলে, আবু জেহেল শোন রে, আল্লাহর নবী বলছে তোর সময় আর বেশি দিন। এই কথা শোনার পরে আবু জেহেলের প্যালপিটেশন শুরু হয়ে গেছে, কারণ আবু জেহেল জানে মুহাম্মদ হলো সত্য নবী। সে যা বলে তা অক্ষরে অক্ষরে হয়ে যায়, ঠিক কিনা বলেন? সূর্যের আলো মিথ্যা হতে পারে, চন্দ্রের আলো মিথ্যা হতে পারে, মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? মুহাম্মদের কথা কোনোদিন মিথ্যা হতে পারে? সাইয়েদনা আবু বকর বলে, আবু জেহেল শোন, তোর সাঙ্গ পাঙ্গ যারা আছে ওদেরকে বইলা দিস, আর কিছুদিন পরে আমরা মক্কার ক্ষমতা আমাদের হাতে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলে সাইয়েদনা আবু বকর চলে গেলেন। আবু জেহেল তো শঙ্কিত, ভীত সন্ত্রস্ত হয়ে গেছে সাইয়েদনা আবু বকরের কথা শুনে। আবু জেহেল সবার কাছে বলে, আর শোনো শোনো, মুহাম্মদ ভবিষ্যৎবাণী কইরা গেছে আমার সময় আর বেশি দিন নাই। কারণ আল্লাহ নবী যেটা বলছে সেটা তো সত্য। ইসলামের প্রথম যুদ্ধেই যায় কিন্তু আবু জেহেল শেষ। ইসলামের প্রথম যুদ্ধ বদর যুদ্ধে কিন্তু আবু জেহেলের খেলা ফাইনাল, জানেন না? বদর যুদ্ধে আবু জেহেল শেষ, তাও আবু জেহেলকে মারছে কারা? ছোট ছোট দুইটা বাচ্চা। মাআজ রাহমাতুল্লিল আলামিন বলে, মক্কার কাফেররা আমার কি অপরাধ? তোমরা কেন আমাকে আমার বাপ দাদার ভিটা থেকে খেদায় দিবা? বলে, একটাই অপরাধ, তুমি কেন কোরআনের কথা বলো? তুমি কেন কোরআন পড়ো, মানুষদেরকে কোরআন শোনাও? তোমার কোরআন তেলাওয়াত শুনা তো আমার মক্কার যুবকরা কালেমা পড়ে দিন দিন মুসলমান হয়ে যাচ্ছে। অথচ মক্কার যুবকরা ছিল কাফের। কি ছিল? কিন্তু এখন মুসলমান যুবকদের মাঝে কোরআন পড়লেও কোনো অনুভূতি নাই, ঠিক কিনা বলেন? এই কারণে আমি বলি, এই সমাজের মধ্যে কিছু মুসলমান আছে ওরা আবু জেহেলের চেয়েও নিকৃষ্ট। আবু জেহেল কাফের হয়েও কোরআন শুনতে আসতো, কিন্তু মুসলমানের সন্তান হয়েও কোরআন শুনতে আসে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠায় দিলেন, আর জিব্রাইল এসে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো মক্কায় থাকার জন্য অনেক চেষ্টা করছেন, অনেক পথই অবলম্বন করছেন। মক্কার কাফেররা দিন দিন আপনার উপরে অত্যাচার, নির্যাতন, জুলুমের সীমা বাড়িয়ে দিচ্ছে। এই মুহূর্তে আল্লাহ তাআলার নির্দেশ হলো আপনি আর মক্কায় থাকবেন না।